শ্রাং সিং শ্রং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 15ই জানুয়ারি 2024 সোমবার, 30শে পৌষ, শুক্লপক্ষ পঞ্চমী। কুম্ভ রাশিতে চন্দ্র আজকের দিনে মাঝরাত্রি 12টা 37 মিনিট পর্যন্ত অবস্থান করবে, তারপরে মীন রাশিতে গমন করে যাবে। শতবিশা নক্ষত্র দিয়ে 8টা 7 মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পেতে থাকবেন আপনারা। ঘুম থেকে ওঠার সাথে সাথেই শতবিশা নক্ষত্রের প্রভাব চলে যাবে। তো চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন। আজকের দিনে কাজ শুরু করবেন উভয়কে স্মরণ করেই, আর মায়ের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা জামা কাপড় বা গহনাগাটির ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন আজকের দিনে, ভালো হবে। চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শতবিশা নক্ষত্র দিয়ে যেহেতু 8টা 7 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই যে সমস্ত বন্ধুরা পরিবহনের ক্ষেত্রে যুক্ত আছেন, যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, চারা গাছ লাগাতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র চলতে থাকবে, সেক্ষেত্রে বলবো আক্রমণাত্মক বা নিষ্ঠুর কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ছলনা মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সংঘাতে জড়িয়ে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। আগুন এবং বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না, এবং এমন কোনো কাজকর্ম করবেন না যাতে কুখ্যাতি আপনার কপালে জুটে যায়। শুভ উদ্যোগের জন্য এই নক্ষত্র ভালো হয় না সাধারণত, তাই সতর্কতার দরকার আছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 19 মিনিট পর্যন্ত, 19 মিনিট থেকে, এবং সূর্যাস্ত হবে 5টা 13 মিনিটে। পঞ্চমী থাকছে 2টো 16 মিনিট, অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত থাকবে, তারপরে ষষ্ঠী তিথি পড়ে যাবে। এই ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পঞ্চমী তিথিতে মাথায় রাখবেন, অত্যন্ত সতর্কতার দরকার আছে। ঋণ দিলে আর সেই ঋণের টাকা ফেরত পাবেন কিনা সন্দেহ আছে। আর্থিক যে কোনো ধরনের ডিলিংসের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে। গণেশজিকে স্মরণ করুন। যারা ঋণের জালে ফেসে আছেন বা ঋণ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গায় হয়ে আছে, আপনারা গণেশজিকে স্মরণ করুন। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। ষষ্ঠী তিথি এরপরে শুরু হবে, অর্থাৎ মাঝরাত্রের পরে ষষ্ঠী তিথি শুরু হয়ে যাবে। বাস্তু কর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন ভোরবেলার দিকে। এবং যারা রাত্রিবেলায় কাজকর্ম করেন এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, ডিজাইনিংয়ের কাজকর্ম করতে হয়, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ট্রাফিক রিলেটেড কাজকর্ম করতে হয়, নাইট ডিউটি আছে, আপনাদের ভালো ফল পাবেন। বরিয়ান যোগ থাকছে আজকের দিনে 11টা 11 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তো স্বচ্ছন্দ বিলাসিতা ভোগ করার ব্যাপারটা থাকবে বটে, কিন্তু অলসতা আপনার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ সুবিধা নষ্ট করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। এরপরে পরিযোগ শুরু হয়ে যাবে, কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হবে, তাই রাত্রিবেলা যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে, প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন। ববকরণ থাকছে 3টে 35 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তবে কায়িক পরিশ্রম এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তো আপনার ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবেই থাকবে। বালককরণের পরে শুরু হয়ে যাবে, এবং মাঝরাত্রি 2টো 16 মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে বালককরণ থাকবে। তো সেক্ষেত্রে সাহসিকতার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, যে কোনো ধরনের সাহিত্যগত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা হবে। আবার যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে সুন্দর ভালো যোগাযোগ থাকছে এবং ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন। কৌলভকরণের পরে শুরু হয়ে যাবে, যারা রাত জেগে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার সঙ্গে এগোতে হবে। নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর বা দক্ষিণ, উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর আপনি যদি এগোতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু, অ্যাস্ট্রোনমার, যারা ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন, নার্সিং সেক্টর নিয়ে কাজকর্ম করছেন, রাইটার, রিসার্চ ওয়ার্কার, নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন, হিলার,
আর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিয়ে কাজকর্ম করছেন, এডিটর, ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ান, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া বিজনেস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বিজনেস ডেভেলপার হিসাবে কাজকর্ম করছেন, বিডি। এছাড়া বিজনেস স্কিল আপনার আছে, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা মর্টিসিয়ান নিয়ে কাজকর্ম করেন এবং সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, সার্জেন্ট আপনি, কন্টেম্পোরারি মেডিকেল সেক্টরে রিলেটেড কাজকর্ম করেন, প্র্যাকটিশনার আপনি, ডক্টর বন্ধু। এছাড়া যে সমস্ত বন্ধুরা ফ্যান্টাসি বা হরর বা মিস্ট্রি সংক্রান্ত বা সায়েন্স ফিকশন সংক্রান্ত উপন্যাস বা গল্প লেখেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ওয়েপেন ইন্ডাস্ট্রি, অকাল সায়েন্স রিলেটেড যে কোনো ধরনের ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো হতে আছে। লেদার ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মগুলো অত্যন্ত ভালো হবে। পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম, হোমিসাইড স্কোয়ার, সোলজার, মেটাল ইন্ডাস্ট্রি, এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। এছাড়া হাই টেম্পারেচার নিয়ে কাজকর্ম করতে হয়, টক্সিক সাবস্টেন্স নিয়ে কাজকর্ম করতে হয়, এই সমস্ত জায়গায় কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। পলিউটিং ওয়েস্ট নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। লুব্রিক্যান্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। কৃষিভিত্তিক কাজ, ক্ষেত খামার সংক্রান্ত ক্ষেত্র, মাইনিং সেক্টর এবং জিওলজিক্যাল কাজকর্মগুলো ভালো হতে যাচ্ছে। খনিজ দ্রব্যের যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য, পুরাতন বা অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। 8টা 7 মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8টা 7 মিনিটের পরেতেই ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। 12টা 37 পর্যন্ত সময়, অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত সময়টা পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে, মাথায় রাখবেন। আর 12টা 37 মিনিট মাঝরাত্রের পর থেকে পূর্ব মঘা এবং পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদ বা চরণে যাদের জন্মগ্রহণ, তাদের ক্ষেত্রে বলবো সতর্ক থাকতে আপনাদের, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 12টা 37 মিনিট পর্যন্ত, অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 12টা 37 মিনিটের পর থেকে, মাঝরাত্রির পর থেকে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12টা 37 মিনিট মাঝরাত্রি পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। 12টা 37 মিনিট মাঝরাত্রির পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 34 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। 11টা 24 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত সময়টা, দুপুরবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য ভালো হবে। অমৃতকাল থাকছে 10টা 49 মিনিট থেকে 12টা 17 মিনিট পর্যন্ত, একদম মাঝরাত্রি পর্যন্ত। তো রাত্রিবেলা আপনার 10টা 49 মিনিট থেকে মাঝরাত্রি 12টা 17 মিনিট পর্যন্ত শুভ অমৃতকাল থাকছে, এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 35 মিনিট থেকে 2টো 18 মিনিট পর্যন্ত, যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, ডিড সাইন করতে পারেন, মামলা মোকদ্দমা দাখিল করতে পারেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, গভর্নমেন্টের যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে টাই আপ করতে পারেন, এগোতে পারেন, কাজকর্ম ইম্পর্টেন্ট, ভালো ফল পাবেন। রবি যোগ থাকছে আজকের দিনে 6টা 19 মিনিট থেকে 8টা 7 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং ভোরবেলা 6টা 10 মিনিট থেকে 6টা 19 মিনিট পর্যন্ত সময়, মাত্র অল্প সময়, একদম অল্প সময়ের মধ্যে থাকবে। এই সময়গুলোতে আপনারা কার বুকিং করতে পারেন, শপ ওপেনিং করতে পারেন, যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে এগোতে পারেন, ভালো হবে। ডেট সাইন করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। খুবই অল্প সময়, এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন, ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6টা 19 মিনিট থেকে 7টা 46 মিনিট পর্যন্ত সকালবেলা, 9টা 13 মিনিট সকালবেলা থেকে 11টা 24 মিনিট সকালবেলা, 7টা 50 মিনিট রাত্রিবেলা থেকে 11টা 20 মিনিট রাত্রিবেলা, এবং মাঝরাত্রের বেলায় 2টো 49 মিনিট থেকে 3টে 42 মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ অমৃত যোগ থাকছে।
মহেন্দ্রযোগ পাওয়া যায়নি। আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 6টা 19 মিনিট থেকে 7টা 41 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, 9টা 2 মিনিট সকালবেলা থেকে 10টা 24 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 1টা 8 মিনিট থেকে 2টো 29 মিনিট পর্যন্ত দুপুরবেলা, এবং বিকালবেলা 3টে 51 মিনিট থেকে 6টা 51 মিনিট সন্ধ্যাবেলা পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 1টা 24 মিনিট থেকে 6টা সকালবেলা 6টা 19 মিনিট অর্থাৎ 16 তারিখ পড়ে যাবে। এই সময়গুলো লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, ওং শ্রাং সিং সং চন্দ্রায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 7টা 41 মিনিট থেকে 9টা 2 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময়টা কালবেলাও থাকছে, অত্যন্ত বাজে সময়। বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করেছেন সেটা চলতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা 12টা 8 মিনিট থেকে 12টা 51 মিনিট পর্যন্ত, এবং দুপুরবেলা 2টো 18 মিনিট থেকে 3টে 2 মিনিট পর্যন্ত। অত্যন্ত বাজে সময় এগুলো। কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না, বা ভ্রমণে বেরোবেন না, বা কোনো ডিট সাইন করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলা থাকছে আজকের দিনে 2টো 29 মিনিট থেকে 3টে 51 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এটা দুর্মুহূর্তের মধ্যেই পড়ছে, তাই সতর্কতার ভীষণ দরকার আছে। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 10টা 8 মিনিট থেকে 11টা 46 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না, কনসেপ্ট করতে যাবেন না, জায়গা তৈরি হবে না। আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, ওং শ্রাং সিং সং চন্দ্রায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, একটু পরেই আসছি রাশি বলে ভিডিও নিয়ে।